হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যার জায়গা থেকে ভালো আছেন। আমি নিপা চলে এসেছি শান্তি বৌমা চ্যানেল থেকে শবে বরাতের আয়োজন নিয়ে। আজ পবিত্র লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত মানে রুটি, হালুয়া, পোলাও, মাংস, নানান আয়োজন। ছোটবেলায় মনে করতাম শবে বরাত মানে রুটি হালুয়া খেতে হবে এবং মায়েদের দেয়া নির্দেশে এই আন্টির বাসা ওই আন্টির বাসায় হালুয়া দিয়ে আসতে হবে। আসলে ছোটবেলায় সেই শবে বরাতের মজাটা এখন আর পাওয়া যায় না। আরেকটি মজার কথা বলি। গতকাল রাতে গাড়ি দিয়ে ঘুরে, ঘুরে দেখে এসেছি এলাকায় কত গরু এসেছে শবে বরাত উপলক্ষে জবে করার জন্য। সেখান থেকে সবচেয়ে বড় গরু যেটা সেটা টার্গেট করে এসেছে এবং সকাল হতেই সবার আগে যেয়ে মাংসের জন্য হাজির। ওই বাড়তি গরু থেকেই নিয়ে এসেছি কলিজা, ফ্যাপসা এবং গরুর মাংস। আর এখন এখানটায় গরুর মাংস রান্না করার জন্য একটি হিডেন মসলা মিক্স করে বানিয়ে নিচ্ছি। আর শরীফ প্রো হাতে পেঁয়াজ কুচাচ্ছে। আর এই যে দেখুন, মাংসগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর রং। কচি গরুর মাংস কিন্তু এরকম কালার হয় না কখনোই, সাদা সাদা ভাব থাকে। ওই মাংসটা খেতে অতটা ভালো লাগে না যতটা আপনি বড় একটি বাড়তি গরুর মাংস খেয়ে মজা পাবেন। এই যে পাতিলায় কলিজা ফ্যাপসা রাখা হয়েছে আলাদা করে। এখানে একটু কলিজা ফ্যাপসার সাথে গরুর মাংস মিক্স করে রান্না করব। এইটা চালের রুটি দিয়ে এই মিক্স মাংসটা খেতে খুব মজা লাগে। এখানে শরীফের মা দক্ষ হাতে চাল রুটি বানাচ্ছেন। মিনিমাম 50 থেকে 60 পিস বানাবে। বিকেল হতেই এই 50-60 পিস রুটি খাওয়া শেষ। বিকেলে এসে বুয়া আবার আরও 50-60 পিস রুটি বানাবে। কি বন্ধুরা, ভয় পাচ্ছেন? কত খাই আমরা? আসলে অনেক খাই। আর এদিকটায় সাথে সাথে চালের রুটিগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে, নতুবা পরে ফেটে যায়। সাথে সাথে চালের রুটিটা ভাজতে হয়। আর এই যে মশলাটা করেছিলাম ব্লেন্ড করে নিচ্ছি। যে মশলাটা ভেজে নিয়েছিলাম সব মিক্স করে একসাথে ব্লেন্ড করে এই মশলাটা দিয়ে কুক করলে গরুর মাংস খুব মজা হয়। কলিজা ফ্যাপসাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। কলিজা ফ্যাপসা ভুনা করতে গেলে এরকম ছোট ছোট করে নিলে খেতে ভালো লাগে। একে একে করে তেলে সব গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কলিজা ফ্যাপসা কষাতে কষাতে ওদিকটা আমাদের গরুর মাংস কাটা কমপ্লিট। কলিজাগুলো দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ওই পাশে গরুর মাংসের জন্য রেডি হয়ে যাচ্ছে। এই যে গরুর মাংস পাতিল বসিয়ে দিলাম, আর এই পাশটায় গরুর মাংস তাড়াহুড়ো করে বসিয়ে দিচ্ছিলাম। সব মশলা আগের মতো করে একসাথে দিয়ে কষিয়ে দেন গরুর মাংসগুলো ঢেলে কষাতে থাকবো। আজ অনেক রান্না বান্না, সেই সাথে অনেক কিছু করতে হবে, নামাজ কালাম পড়তে হবে। তার মাঝে আমরা একটু ডিসিশন নিলাম কিছু গরিব মানুষদের, গরিব দুঃখীদের খাবার দিব প্যাকেট করে। সেই চিন্তা মাথায় ঘুরছিল। আবার কিছু গেস্ট দাওয়াত করেছিলাম, গেস্টরা আসবে বাসায়। সব কিছু মিলিয়ে একটু টেন্স ছিলাম সেদিনটা কিভাবে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারবো সব কিছু। এই যে দুই চুলায় দুইটা পাতিল বসিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমাদের মোটামুটি চালের রুটি বানানো শেষ, এখন একে একে করে ছেঁকার পালা। আর এই যে আলু নিয়ে নিচ্ছি, গরুর মাংস দেবো তাই। আমাদের কলিজা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আর কি সুন্দর করে চারপাশে তেল ভাসছে। এই যে চুলা থেকে নামিয়ে ফেললাম, এখন রুটি ছেঁকা স্টার্ট করব। চালের রুটি জানেনই আপনারা সবাই, তাড়াতাড়ি করে ছেঁকতে হয়, নতুবা চালের রুটিগুলো আর সুন্দর থাকে না।
এখন কলিজা ফ্যাপসা তরকারি থেকে আরেকটি পাতিলের মধ্যে কিছু তরকারি দিয়ে এবং চালের রুটি সাথে করে দিয়ে বড় জায়ের বাসায় পাঠানো হচ্ছে সকালের নাস্তা খাওয়ার জন্য। রুটি ভাজতে ভাজতে চিন্তা করলাম গরম গরম দুটো রুটি খেয়ে নিই, দেরি না করে প্লেট সাজিয়ে নিলাম। ডাল ভাজি, সবজি ভাজি, কলিজা ফ্যাপসা তরকারি, সেই সাথে চালের দুটো রুটি। ভেবেছিলাম দুটো রুটি খেয়ে শেষ করতে পারবো, কিন্তু একটা খেতে না খেতেই মনে হচ্ছিল দেরি হয়ে যাচ্ছে, রান্না বুঝি টাইম অনেক লেগে যাবে। এই যে দেখুন ডাল ভাজি নিচ্ছি, ডাল ভাজিটা খুব মজা ছিল, বোম্বাই মরিচ দেওয়া ছিল, এর জন্য স্পেশালি বেশি ভালো লেগেছে। দুটো ভাজি একসাথে মিলিয়ে খাচ্ছি, সত্যি অনেক মজা। আর এই যে এখানে কলিজা ফ্যাপসা তরকারি, তেল দেখে আপনারা কিন্তু কিছু বললেন না। আমি একটু মাংস তরকারি রান্না করলে তেলের পরিমাণটা একটু বেশি দিই, তেলটা ভাসলে আমার কাছে একটু বেশি ভালো লাগে দেখতে। এই যে কলিজা, আমার কলিজা খুব পছন্দ, বেছে বেছে আমি কলিজা নিয়েছি। ফ্যাপসা আমি এত লাইক করি না, ফ্যাপসা খাই না আমি। এই যে একটা আলু ভেঙে নিচ্ছি, আলু আর কলিজা ভেঙে ঝোল দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। বন্ধুরা, কোনো রকমে একটি রুটি খেয়ে শেষ করে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে। এসে শরীফকে বললাম গরু মাংসের কী অবস্থা। গরু মাংস মাশাল্লাহ শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন পাতিলে 4-5টি মুছে পাতিল নিচে নামিয়ে ফেলবো। আমার একটি বদভ্যাস আছে, রান্না করার সময় আমি কিছু খেতে পারি না, খেলে আমার মনে হয় টাইম চলে যাচ্ছে, আমার রান্না দেরি হয়ে যাচ্ছে। তাই রান্না একদম পুরোপুরিভাবে শেষ করে আমি খাই। আর এই পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, বলেছিলাম না কিছু গরিব মানুষদের খাওয়াবো, তাই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম। তোমরাই বলো আমার গরু মাংস দেখতে কেমন হয়েছে। আর এখন খাসির মাংসের পালা। খাসির মাংসের পাতিলে একে একে করে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, জিরা সব কিছু মশলা একসাথে দিয়ে সব গরম মশলা এবং কিছু তেল দিয়ে মাখিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, যেন তাড়াতাড়ি করে হয়ে যায়। আমার ছেলে চিকেন কোরমা খেতে চেয়েছিল, তাই চিকেনগুলো ছোট ছোট করে কেটে সামান্য পরিমাণে জর্দার রং এবং লবণ দিয়ে মাখিয়ে এক এক করে ঘি এবং তেলে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজতে ভাজতে চলুন দেখি খাসির মাংসের কি অবস্থা। এই যে খাসির মাংস অনেকখানি হয়ে আসছে। এইখানটায় রান্না করছি চিকেন কোরমা। দেখুন চিকেনগুলো কি সুন্দর দেখাচ্ছে, খেতে খুব মজা হয়েছে। সেদিনের চিকেন কোরমাটাই ছিল সবচেয়ে বেস্ট, খেয়ে সবাই বলেছিল যে খুব মজা হয়েছে। আমার ছেলে তো বারবার আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছিল। আর এখানে পোলাও রান্না করব, তাই পোলাওর জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। আমি রান্না করতে করতে আমার শাশুড়ি বসে পড়লো বক্স নিয়ে। বাইরের মানুষ যাদের খাওয়াবো তাদের বক্সগুলো আমার শাশুড়ি সুন্দর করে গুছাচ্ছে। একে একে করে আলু, গরু মাংস এবং ভাত দিয়ে সুন্দর করে বক্স আটকে দিচ্ছে। আমাদের সব কিছু গোছানো শেষ হয়ে গেছে, এদিকটা রান্নাও প্রায় কমপ্লিট। আমাদের গেস্টরাও চলে এসেছে, একে একে করে সব খাবার টেবিলে সার্ভ করা হয়ে যাবে, সবাই একসাথে এখন খেয়ে নিব। আমার এই খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপসটি নিতে আমি ভুলে গেছিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। চিকেন রোস্টটা দেখতে যেমনটা ভালো দেখাচ্ছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আর বলেছিলাম নিশ্চয়ই আপনাদের ভিডিওর মাঝখানে যে আজ যেমন শবে বরাত, আজ আমার একটা স্পেশাল ডেও আছে। সেই সাথে এই শবে বরাতে ভ্যালেন্টাইন ডেও পড়েছিল। যাই হোক, ভ্যালেন্টাইন এবং আমার স্পেশাল ডে উপলক্ষে আমার প্রিয়জন আমার জন্য কিছু গিফট নিয়ে এসেছিল, যা আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটিভাবে নামাজ কালাম শেষ করে ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে চলে গেলাম দ্য জিরোতে। দ্য জিরো এনভায়রনমেন্ট এত সুন্দর ছিল, এত সুন্দর করে সাজিয়েছিল, না যে মন মানছিল না। তাই নামাজ কালাম শেষ করে সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। এখানে কিছু সারপ্রাইজিং মোমেন্ট ছিল, যা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদিও আমার ব্যক্তিগত কোনো কিছু আমি এখানে শেয়ার করি না, তবুও আপনারা এখন আমার একটি ছোটোখাটো ফ্যামিলির মতো হয়ে গেছেন, তাই আমি ছোট ছোট করে আমার কিছু গুড মোমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সারাদিন ব্যস্ততার মধ্যে গেলেও প্রতিটি সময় আজ উপভোগ করেছি দারুণভাবে। শেষ সময়টা ছিল মনে রাখার মতো। পুরোপুরিভাবে আপনাদের সাথে ভালো মুহূর্তগুলো শেয়ার করতে না পারলেও ছোট ছোট বিষয়গুলো কিন্তু বাদ দিইনি। বন্ধুরা, আমাদের ভালোবেসে থাকলে সবসময় শান্তির বোমা চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।